মর্তুজা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু রাকসুর শেষ দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রমে নানা বাধা শুরু হয়। ছাত্রদল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে রাকসু ভবন ঘেরাও করে এবং এর সার্বিক কার্যক্রম বন্ধ করে দেয়। তারপরে স্বতন্ত্র প্রার্থী, শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাকসু কোষাধ্যক্ষর কার্যালয়ে জড়ো হওয়া শুরু করলে উভয় পক্ষের ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয় এবং পরিস্থিতি কিন্তু কমে উত্তপ্ত হয়ে ওঠে। সর্বশেষ কিছুক্ষণ আগে রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় এর পূর্ব পাশে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আপনারা দেখবেন যে তারা বসে অবস্থান নিচ্ছে, আর ঠিক পশ্চিম পাশেই কিন্তু একেবারে পাশাপাশি অবস্থান নিয়েছে স্বতন্ত্র প্রার্থী, তাদের সমর্থক এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তারা বলছেন যে বানচালের চেষ্টা করছে ছাত্রদল, তবে ছাত্রদলের দাবি যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার না করা হওয়া পর্যন্ত তারা নির্বাচন কার্যক্রম পরিচালনা হতে দিবে না। তবে স্বতন্ত্র প্রার্থী এবং যারা তাদের সমর্থকরা রয়েছেন তারা মুখোমুখি অবস্থান নিয়ে রাকসুর যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের তালা ভেঙে রাকসুর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করেছে। কিছুক্ষণ আগে থেকে আবার পুনরায় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং নির্বাচন কমিশন নির্বাচন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। মনোনয়নপত্র পুনরায় নতুনভাবে বিতরণ করা হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান করলেও এখনো বিতরণ কার্যক্রম কিন্তু চলছে। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে যেন নির্বাচন সম্পন্ন করতে পারে সেই দাবি কিন্তু সবার প্রতি জানিয়েছে। তবে ছাত্রদলের নেতাকর্মী এবং যারা স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের মুখোমুখি অবস্থান নেওয়া কিন্তু ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা আবারও মুখোমুখি অবস্থানে কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে সব পক্ষকে শান্ত থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। এমন বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীরা রাকসু নির্বাচন হওয়া নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন যে স্বাভাবিকভাবে নির্বাচন হবে কিনা সেই আশঙ্কায় তারা রয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সেখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষের বিষয়ে আরও খবর জানাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাত থেকে কিন্তু এলাকাবাসীর সাথে যে সংঘর্ষটি সেই সংঘর্ষটি কিন্তু আবার দফায় দফায় সংঘর্ষের রূপ নিয়েছে, যেহেতু অনেকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। বিভিন্ন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি, একদিকে এলাকাবাসীকে আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপারে আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই জায়গায় অবস্থান নিয়েছে। এখানে স্থানীয় লোকজন যারা আছে তাদের সাথে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছেন। তারা রাস্তায় নেমে কিন্তু আসলে যে সংঘর্ষটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ ধরে দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষটি এখনো পর্যন্ত সেই সংঘর্ষটি কিন্তু চলছে। তো সব মিলে বলা যায় কিন্তু সংঘর্ষ কেন সংঘর্ষটি হয়েছিল, গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজ বাসায় যখন গেছে তখন এক সিকিউরিটি গার্ডের সাথে ঝামেলা লেগেছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রাতেও। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসী, স্থানীয় লোকজন যারা আছেন তারাও কিন্তু এক পক্ষ তারা কিন্তু অবস্থান নিয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকজন আহত হয়েছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে তথ্যটা আমরা পেয়েছি, চট্টগ্রাম মেডিকেলে কিন্তু প্রায় 50 জনের বেশি গেছে। এই পর্যন্ত 100 জনের উপরে কিন্তু আহত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে কিন্তু আসলে যে স্থানীয় লোকজন যারা আছে তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। তারা কিছুক্ষণ পরপর ইট পাটকেল নিক্ষেপ করছে এমন অভিযোগ করছে এখানে শিক্ষার্থীরা। সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী যারা আছে তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত সেই সংঘর্ষ চলছে। স্থানীয় লোকজন যারা আছে তারাও কিন্তু এক পক্ষে রাস্তায় নেমে পড়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু আজকে ক্লাস এমনকি পরীক্ষা স্থগিত করেছে, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। এখন দুপক্ষের যে মুখোমুখি অবস্থান আমরা লক্ষ্য করছি, এখনো পর্যন্ত সংঘর্ষটা দেখতে পাচ্ছেন, ধাওয়া পাল্টা দেওয়া এমনকি সংঘর্ষ চলছে এলাকাবাসীর সাথে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, সামনে যাওয়াটা কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি সবার হাতে লাঠি দেখা যাচ্ছে। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আমরা এখান থেকে দেখছি। এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন গতকাল রাত থেকে স্থানীয় লোকজন রাস্তায় নেমেছেন। তারা শিক্ষার্থীদের উপর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কিন্তু হামলা শুরু করেছে। তারই ঝেড়ে কিন্তু তারাও কিন্তু অবস্থান নিয়েছে, বিভিন্ন জায়গায় তাদের অবস্থান বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে প্রশাসন তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন, সেনাবাহিনীর গাড়িও কিন্তু সেখানে গেছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন। গতকাল রাত থেকে সেনাবাহিনীর টহল জোরদার করেছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই, পুলিশ প্রশাসনও অবস্থান নিয়েছে, কিন্তু কোনোভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। এক সংঘর্ষ হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ওই পক্ষ থেকে স্থানীয় লোকজন ওপারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। এমনকি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। আমরা এই যে দেখতে পাচ্ছেন একজন আহত হয়েছে, আমরা একজন আহত শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি একের পর এক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হচ্ছে। আমরা তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম